একটা ভুল সিদ্ধান্তর কারণে যে এত বড় একটা বিপদ হইব আমি আসলে কোনো সময় বুঝতে পারছি না যে এই সিদ্ধান্তটা আসলেই আমার ভুল হইল। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সকাল সকাল উঠিয়েই আমি চাটা মিলাইলাম। অনেকক্ষণ আসলে 2 দিন ধরে মন এতটা খারাপ, একটা মাত্র সিদ্ধান্তর কারণে যে এরকম খারাপ পরিস্থিতিতে পড়তে হইব আমি কোনো সময় ভাবছি না। এতটা বছর ধরে এই বাসাতে আছি, আমি কোনো সময় কার প্লটও যাই না বা গিয়া দেখি না খেয়ে কি তা করো না করো, আমার কোনো সময় এই অভ্যাসটা নাই। আমি আমার কাজ নিয়ে এবং ব্যস্ততা তো অনেক আছে, যেহেতু একলা জীবন অনেক ব্যস্ত থাকে, তো সব মিলে আসলে কেউ কেউ যাওয়া তেমন হয় না। আর যারা করে গেছে মোটামুটি আমি মনে করি ভালো আছে, কিন্তু মানুষটা এত নোংরা হইতে পারে আমার আসলে মানে কল্পনার বাইরে। আমার বাসাটা যেহেতু আর 2 দিন পরে চেঞ্জ করবো, আর 2 দিন পরে চেঞ্জ করার লাগে আমি গেছি পাশের প্লটও দেখার লাগে। আসলে আমি যে ইউনিটে যাইমো, বাসাটা দেখার পর আমার এতটা মন খারাপ, 2 দিন ধরে আমি খাওয়াবো সব কিছু ছাড়িয়ে দিছে। আমার একটা মাত্র সিদ্ধান্ত তো এত ভুল হয়েছে আসলে আমি বুঝতে পারছি না। যদি 10-12 দিন আগে আমি এই অবস্থা দেখতাম আমি কোনোভাবে বাসা ছাড়তাম না। বাসা ছাড়ার আগে অবশ্যই আমার দেখা উচিত আসলো যে এখানে কি পরিস্থিতি, কিন্তু আমি না দিকে বাসাটা ছাড়িয়ে দিছি। একমাত্র মানে বাসার ক্যাটেগরি আমার দেখতেও দিছে না, শুধু কইছে এই প্লটটা খালি হয়েছে, আমি বুকিং দিলাই। তো সব মিলে এখন তো আমার যাইতে হইব, কিন্তু আমার যাওয়ার একদম রুচি নাই। এত তিল তিল কইরা আমার সংসারটা আমি গুছাইছি সুন্দর কইরা, এই সংসার ভাঙার এখন আমার মানে বাসাটা দেখার পরে আমার ইচ্ছে হলো না যে আমি এই বাসাটা থেকে উঠি, কিভাবে থাকবো কিভাবে খাইমু, আমার কোনোটাই মাথা ঢুকে না। এদিকে আমার আম্মা তো আগে থেকেই না করছিল যে বাসাটা ছাড়তাম না, যেন আসি নয় থাকতাম, কিন্তু এখানে তো কইলাম অনেক প্রবলেম, দেয়ালের প্রবলেম, দেয়ালের অবস্থা একদম খারাপ, ফার্নিচার গুলো নষ্ট হয়ে যায়। যদি দেয়ালটা ভালো থাকতো তাহলে আমি অবশ্যই এখানে থাকতাম না। এখানে উপরে অনেক আলো বাতাস আছে, সব মিলাই আমি এখানে বালা আর তেল তেল করে সংসারটা সুন্দর করে গুছাইছি। আমার টাইলস সব তত ক্লিন, আমি নিজের দিয়ে সপ্তাহ পরিষ্কার কইরা করে রাখি। আর এখানেও যাওয়া মানে আমার হচ্ছে বাদের এরকম খারাপ পরিস্থিতি তারা তৈরি করে রাখছে। মানুষগুলো যে এত নোংরা থাকতে পারে আসলে নিজে না দেখলে বুঝতে পারতাম না। একটা প্লটও ঢোকার পরে মানে আমি কি তা কইতাম একটা গোয়ালঘর এক বালা আছে, গোয়ালঘরের দিকে এতটা নোংরা একটা প্লট করে রাখছে। মানে এখানে ঢোকার আগে আমি বাইরে আইছি, আর আমি বুঝতে পারলাম না যে কেন গিয়ে আমি কিরকম করে থাকবো। তাও যদি 10-12 দিন টাইম পাইতাম তাহলে ক্লিন টিলিন করা যাইতো, কিন্তু টাইম মারতো একদিন। ই অপরিষ্কার প্লটে আমি কিলা গিয়ে ঢুকবো, আমার মাথাত কিচ্ছু ঢুকে না। 2 দিন ধরে আইয়া তো আমার খাওয়া বাওয়া সপ্তাহ ছাড়া, আমি খালি টেনশন আছি যে এই প্লট আমি কিলা ক্লিন করতাম একদিনের ভিতরে, আর কেন গিয়ে আমি থাকতাম কেলা খাইতাম কেলা, আমার তো রুচছে বাদের এই প্লটও যাওয়া। মানে খুব খারাপ লাগে আসলে, খারাপ পরিস্থিতি একটা প্লট না দেখলে আসলে বোঝা যায় না। আমি যদি আগে জানতাম না নি তাহলে আমি কোনোভাবে এই প্লট দেখে বুকিং দিতাম না। আমি যেন আছি বেটার, আমার না তাকে বাঙ্গা সুরে যাই আছে। ভাঙ্গা জিনিস আসলে মেরামত করা যায়, কিন্তু এত পরিবেশ খারাপ, এত নোংরা একটা প্লট আমি কিভাবে গিয়ে কেন যে পাড়া দিব, আমার এটা রুচ্ছে বাদের, আমি কিতা করতাম বুঝতে পারলাম না। এদিকে তো আম্মা তো রাগারাগি করে, আমার পুরো রাগারাগি করে কেন আমি প্লটটা ছাড়ছি। আর ইতে দেখে ইয়া তো আমি কোনো ফার্নিচার টার্নিচার কোনটাই গোছালাম না, আমার হচ্ছে যত বাদের আমি কেন কিরকম করে যাই। আর আমার তো 5 দিন টাইম আছে আমার গোছে, আমি কোনটাই না গুছাইয়া রাখি দিছি যে আমার কোনো যাওয়ার ইচ্ছা নাই। দেখি তারা কয়দিন আগে প্লটটা ছাড়ার পর অন্তত যদি 2-3 দিন আমার টাইম দেয় আমি প্লটটা ক্লিন করতে পারবো, কিন্তু একদিন আগে যদি আমার টাইম দেয় আমি কোনোভাবে এটা ক্লিন করে যাইতে পারতাম না। কারণ এতটা নোংরা বুঝতে পারে সবাই থাকে কিন্তু পরিষ্কার থাকে, আর প্লটও যে মানুষ এত নোংরা থাকতে পারে আসলে কল্পনার বাইরে। তার ভিতরে ছোট্ট একটা প্লটে এখানেও তারা কুকুর পারছে, বিড়াল পালে, এক রুমের ভিতরে সব কিছু, মানে কি কইতাম আসলে এতটা খারাপ পরিস্থিতি তৈরি করছে। যাই আমি এদিকে কথা কইতে কইতে দেখুন রান্না বান্না শেষ করছি। আমার কয়দিন ধরে খুব লবণের বড়া খাওয়ার ইচ্ছা লাগছে, তো লবণের বড়াটা করছি। এখানেও আমি কিছু মাছ আমার লাগে হাতে মাখাইয়া রান্না করবো, পাশের চুলা যেহেতু খালি আছে তো বই